হোয়াট ইজ সেটটি ভাই, এগুলো কোন ধরনের কথাবার্তা? একটা প্রভোস্ট কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে? হলের বিভিন্ন নীতি দেখানো হয় যে ওই সময় হলে দায়িত্বরত কেউ ছিল না যে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, এই যে জিনিসটুকু তারা করতে পারছিল না। ডাক্তার এসে আমাদেরকে সবাইকে বলে যে আচ্ছা আপনাদের, আচ্ছা ডাক্তার এসে আমাদের সব সিমটমস গুলো দেখতেছে এবং উনি স্পেসিফিক কিছু শুধু নাপা, প্যারাসিটামল, ফেক্সো বা হচ্ছে যে পেট খারাপের কিছু স্যালাইন 2-1টা করে দিচ্ছে এবং ওষুধ নিয়ে স্বল্পতার কথা বারবার এসে বলে যাচ্ছে। আমাদের কাছে ওষুধ নেই, তুমি 2টা নাও, তুমি 2টা নাও, তুমি 2টা নাও, পর্যাপ্ত ওষুধ দিতে পারছে না। শেষে এমন সময় হয়ে গেছে উনি নাকি টায়ার্ড হয়ে গেছে, মানে ডক্টর রোগী দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে। তখন প্রভোস্ট এসে আমাদেরকে বলে এই মেয়েরা তোমরা সব এদিকে আসো, তোমাদের যাদের সেম প্রবলেম তোমরা এই প্রেসক্রিপশনটার সবগুলো ছবি তুলে নিয়ে গিয়ে বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে এসে খাও, বা এখানে যে ডেস্কে ওষুধ রাখা আছে তোমরা যার যার মতো করে ওষুধ নিয়ে খাও। হোয়াট ইজ সেটটি ভাই, এগুলো কোন ধরনের কথাবার্তা? একটা প্রভোস্ট কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে? এটা প্রভোস্ট কিভাবে এই ধরনের কথাবার্তা, একদম গাছাড়া কথাবার্তা কিভাবে করতে পারে? সবার শরীরের কন্ডিশন একরকম হতে পারে না, তাই না? উনি এইভাবে সব স্টুডেন্টদেরকে আর কি বলে বলে আমাদেরকে একই প্রেসক্রিপশন থেকে ওষুধ খাওয়ার সাজেশন দেয়। তো কত মূর্খ হলে সে এই ধরনের কথাবার্তা বলতে পারে? আর ডক্টর কিভাবে, ডক্টর কেন টায়ার্ড হয়ে যাবে? ডক্টর দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাবে, আরেকজন ডক্টরকে নিয়ে আসবে। ডক্টর স্বল্পতা কেন থাকবে? এখানে সিভিয়ার পেশেন্টও থাকতেছে, এখানে পেশেন্টদেরকে নিয়ে সবাই মানে এত বেশি পেশেন্ট হয়ে গেছে যে ডক্টর টায়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের হলের সিচুয়েশনটা কিরকম যাচ্ছিল। 4 তলায় ওঠার মতন কোনো শারীরিক অবস্থা আমার ছিল না। আমি হলের সামনে এসে প্রচন্ড পেটে ব্যথায় মানে কাতরতা অনুভব করি এবং আমি খুবই কাঁদতে থাকি। এমন সময় হলের যিনি এজিএস আপু আছেন উনি আমাকে দেখেন এবং উনি হচ্ছে অ্যাম্বুলেন্স কল করেন এবং আমাকে তখন হলের বিভিন্ন নীতি দেখানো হয় যে ওই সময় হলে দায়িত্বরত কেউ ছিল না যে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, এই যে জিনিসটুকু তারা করতে পারছিল না। আমাকে অন্তত আধা ঘন্টা ওইখানে বসে থাকতে হয় ওই অবস্থায়, যে সময় আমার মনে হচ্ছিল আমি বাঁচবো কি, আমি আমার মাকে আর দেখতে পারবো কিনা আমি বুঝতে পারছিলাম না। আমার এত পরিমাণ শরীর খারাপ লাগতেছিল, আমি কাঁদতেছি লিটারালি। আমার ফাইনাল চলে, আমার তো ইচ্ছা ছিল না আমার ফাইনালের মধ্যে অসুস্থ হওয়া, আমার তো ফাইনালের মধ্যে অসুস্থ হওয়ার কথা ছিল না। তবুও আমাকে এই পরিস্থিতিতে আমার ফাইনালগুলো দিতে হয়েছে, আমার পরীক্ষাগুলো খারাপ হয়েছে, এর দায় কে নেবে? আমাদেরকে কোনো সুস্পষ্ট বাজেট দেখাইতে পারে নাই আমাদের মৌলিক খাতগুলোকে নিয়ে। আমরা দাবি করতেছি 1 নম্বর, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই কয়টা আবাসিক হল আছে প্রত্যেকটা আবাসিক হলে মৌলিক খাত অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য এইগুলোতে কোথায় কিভাবে টাকা খরচ হইতেছে না হইতেছে, বাজেট কি, সেগুলোকে সুস্পষ্টভাবে ছাত্রদের সামনে উন্মোচন করতে হবে, তুলে ধরতে হবে। যদি তারা তুলে না ধরে তাহলে সেটার ফার্দার স্টেপ আমরা নিব। আমাদের দ্বিতীয় দাবি, কেন 7 তারিখে এসে এতগুলো মেয়ে অসুস্থ হওয়ার পরে তাদের মনে হলো ফিল্টারগুলোকে ইউভি চেম্বার লাগানো দরকার এবং মেয়েদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার? অর্থাৎ প্রশাসনের দায়হীনতা, জবাবদিহিতাহীনতা এবং পরিকল্পনাহীনতার এই দায়, এই জবাব হল প্রশাসনের কাছে আমরা জবাবদিহিতা চাইবো। কালকের মধ্যে যদি তারা আমাদেরকে জবাব দিতে না পারে আমরা পুরো ক্যাম্পাসকে আহ্বান করতেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা আপনাদের হলে আন্দোলন করেন, আপনাদের প্রশাসনকেও প্রশ্ন করেন এবং আমরা মৈত্রী হলের মেয়েরা এই প্রশাসনের বিরুদ্ধে অলরেডি দাঁড়াই গেছি, চাইলে এদেরকে উচ্ছেদ করব। আমাদের তৃতীয় দাবিটা হচ্ছে জনশিক্ষার্থী পোস্ট করুক, মুখে বলুক, দ্বিমত করুক, গালি দিক কিংবা শঙ্কা প্রকাশ করুক, যাই করুক, তাকে তার পোস্ট ডিলিট করতে বলার কোনো এখতিয়ার না হল সংসদের আছে, না হল প্রশাসনের আছে, না তার বিভাগের শিক্ষকের আছে, না অন্য কারোর আছে। এই যে শিক্ষার্থীর মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, হলের এই অগণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে হল প্রশাসনকে ইমিডিয়েটলি স্টেপ নিতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং হল প্রশাসনের সমন্বয়ে ত্রিপক্ষীয় কমিটি তৈরি করতে হবে। অর্থাৎ এই জবাবদিহিতা যেমন আমাদেরকে কালকের মধ্যে দিতে হবে এবং এর ফার্দার সমাধান কি সেগুলো কালকের মধ্যে আমাদের সামনে উন্মোচন করতে হবে। আমাদের যে 3টি দাবি সেটা আমরা আবার স্পষ্ট করে বলে আজকের প্রেস কনফারেন্স এখানে শেষ করব। সেটা হচ্ছে 1 নাম্বার, মৈত্রী হলের মৌলিক খাত স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য অর্থাৎ ক্যান্টিনের যে সংকটগুলো যা আছে সবগুলোর পেছনে
এতদিন পর্যন্ত হল সংসদ এবং প্রশাসন কি কি সমাধান করেছেন সেগুলো ঠিক করা এবং এই মৌলিক খাতে যে বাজেট সেই বাজেটকে সুস্পষ্ট করা। দুই নাম্বার দাবি হচ্ছে হল প্রশাসনের এতদিনকার যেই জবাবদিহিতাহীনতা, দায়হীনতা এবং পরিকল্পনাহীনতার কারণে এত মেয়ে অসুস্থ হইল সেই দায়ের জবাব তাদেরকে দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে কোন শিক্ষার্থী, কোন কর্মচারী, কোন ব্যক্তি তার মতামত প্রকাশ করলে তার মতামতকে ডিলেট করার জন্য প্রেসারাইজ করা যাবে না। কেউ যদি প্রেসারাইজ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ হলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য অবিলম্বে আইনত স্টেপ আপনাদেরকে গ্রহণ করতে হবে। এই 3টি দাবি আগামী কালকের মধ্যে যদি আমরা জবাব না পাই তাহলে আমরা সংসদ এবং প্রশাসন দুইজনেরই